যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগ লেবাননের। জায়নবাদীদের আগ্রাসনে গাজাতেও একদিন নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বাহিনীগুলোর সঙ্গে সংঘাতের মধ্যেই বেড়েছে তেহরান তেল আবিবের মধ্যকার উত্তেজনা। বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির পর লেবানন জুড়ে চলছিল সাধারণ মানুষের উল্লাস। এর মাঝেই দখলদার বাহিনীর হামলা। সীমান্ত অঞ্চলে বৃষ্টির মতো আইডিএফের ছোড়া রকেট মিসাইলে প্রাণ গেছে বেশ কয়েকজনের। নতুন আশায় বাস্তুচ্যুতরা বাড়ি ফিরতে শুরু করলেও তাদের মনেও জেঁকে বসেছে ভয়, আতঙ্ক। যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এখনো উৎকণ্ঠা আছে। তবে অবশ্যই আমরা আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ঘরে ফিরব। এই যুদ্ধে কেউ শহীদ হয়েছেন, কেউ বা ঘরবাড়ি ছেড়েছেন, শুধুই মর্যাদার লড়াইয়ের জন্য। আইডিএফের দাবি, কারফিউ উপেক্ষা করায় সন্দেহভাজনদের ওপর চালানো হয়েছে হামলা। চুক্তির শর্ত অনুযায়ী সীমান্ত থেকে হেজবুল্লাহর সামরিক উপস্থিতি সরিয়ে না নেয় এ আক্রমণ। দখলদার বাহিনীর লাগাতার বোমা বর্ষণ চলছে গাজা উপত্যকাতেও। বেইত লাহিয়া, খান ইউনিস, দেইর আল বালাহ সহ বেশ কয়েকটি স্থানে হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি বাহিনীর এসব তাণ্ডবের জবাব দিচ্ছে হেজবুল্লাহ, হামাস, হুথি সহ ইরানের প্রক্সি বাহিনীগুলো। সেই সাথে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে শত্রুপক্ষ তেহরানের সঙ্গে উত্তেজনা চরমে তেল আবিবের। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর তথ্য বলছে, পরমাণু বোমা বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। ৬,০০০-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ শুরু করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। এমন খবরে নড়ে চড়ে বসেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এই প্রেক্ষাপটে ইরানকে হুমকি দিতে ভোলেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই করবেন তিনি। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।